সন্ধেবেলা চুলোয় ভাত বসিয়ে কমলা বলল। আজকে কাজ কেমন গেল? মদন দীর্ঘশ্বাস ছেড়ে বলল। কাজ তো হলো, কিন্তু মজুরি কম। বাজারে চাল ডালের দামও বেড়ে গেছে। থাক, যা আছে তাতেই চলবে, আল্লাহ ভরসা। রান্না হয়ে গেছে, বসে পড়ো। ভাত খেয়ে শুয়ে পড়বো আজকে, ঠান্ডাও বেশি লাগতেছে। ঠিক আছে, ভাত খেয়ে শুয়ে পড়ি। কাল যে কি হবে কে জানে। কমলা আর মদন দুজনে মিলে ভাত খেল। তারা দুজনেই চিন্তা করতেছে কালকে কি খাবো। মদন ঘুমোতে যাচ্ছিল, হঠাৎ বাইরে থেকে ভেসে এলো এক অচেনা শব্দ। মদন, মদন! ডাকটা যেন বাতাসে ভেসে আসছে, খুব কাছেও না, আবার খুব দূরেও না। এই ডাকটা কিসের? এত রাতে কে ডাকছে? মদন প্রথমে গুরুত্ব দিল না, হয়তো মনের ব্যাহেম, শুয়ে পড়ো। কিন্তু কিছুক্ষণ পর আবার ডাকল, এবার আরও স্পষ্ট। মদন, বাইরে এসো! কমলার গলা কেঁপে উঠল। আমি ভয় পাচ্ছি, বাইরে যেও না। মদনের বুকের ভেতরেও কেমন একটা শীতল স্রোত বয়ে গেল। তবু সে নিজেকে শক্ত করল। আমি একটু দেখে আসি। হাতে একটা লাঠি নিয়ে মদন বাইরে বেরোল। চারপাশে ঘন অন্ধকার, চাঁদ নেই, আকাশ কালো। শ্মশানঘাটের দিক থেকে ঠান্ডা বাতাস আসছে। হঠাৎ সে দেখতে পেল একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, মানুষের মতোই, কিন্তু পা মাটিতে ছুঁয়েছে না। মদনের গলা শুকিয়ে গেল। কে কে তুমি? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। কণ্ঠস্বরটা ভারী, অথচ বেদনায় ভরা। মদন বুঝে গেল এটা মানুষ নয়। তুমি তুমি কি ভূত? ছায়াটি মাথা নাড়ল। হ্যাঁ, আমি অশরীরী। বহু বছর আগে এই গ্রামেই মারা গেছি। আমি একসময় খুব ধনী ছিলাম, অহংকারে গরিবদের কষ্ট দিয়েছি। মৃত্যুর পর আমার আত্মা মুক্তি পায়নি, এখনো এই শ্মশানে ঘুরে বেড়াই। তাহলে আমাকে ডাকলে কেন? কারণ তোমার মতো সৎ মানুষ আমি খুব কম দেখেছি। তুমি গরিব, কিন্তু মনটা পরিষ্কার। আমি তোমাদের সাহায্য করতে চাই, কিন্তু তার আগে তোমার পরীক্ষা। কি পরীক্ষা? কাল রাতে আমি তোমার ঘরে আসব, তখন তুমি ভয় পাবে না। লোভে পড়ো না, এই প্রতিজ্ঞা রাখতে হবে। মদন বাড়ির কথা ভাবল, কমলার মুখ মনে পড়ল। ঠিক আছে, আমি চেষ্টা করব। ভূত ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রাত কেটে সকাল হয়ে গেল। পরদিন মদন সব কথা কমলাকে খুলে বলল। কমলা মনে মনে চিন্তা করতে লাগল। ভূত আমাদের ঘরে আসবে? আমি পারবো না। ভয় পেও না, যদি এতে আমাদের ভাগ্য বদলায়। দুজনে কথা বলতে বলতে বেলা ডুবে রাত হয়ে গেল। রাত গভীর হল। হঠাৎ কুপির আলো নিভে গেল। ঘরের কোণে ঠান্ডা বাতাস ঘুরে বেড়াতে লাগল। একটা গভীর কণ্ঠ শোনা গেল, আমি এসেছি। হঠাৎ ঘরের মাঝখানে সোনার মুদ্রার স্তূপ দেখা গেল। ঝলমলে আলোয় ঘর ভরে উঠল। এই সোনা তোমাদের হতে পারে, কিন্তু শর্ত আছে। তোমরা যদি শুধু নিজেদের জন্য রাখো, তাহলে সব শেষ। আমরা লোভ করব না। আমরা যদি কিছু নিই, তা শুধু বাঁচার জন্য, বাকিটা গরিবদের দেব। ভূতের চোখে শান্তির ছায়া ফুটে উঠল। এই কথাটাই শুনতে চেয়েছিলাম। এইটুকু তোমাদের প্রাপ্য, আর বাকিটা দিয়ে আমার পাপ মোচন হল। ভূতের শরীর ধীরে ধীরে আলোয় ভরে গেল। আজ আমি মুক্তি পেলাম। তোমাদের সততাই আমাকে মুক্ত করল। পরদিন সকালে মদন আর কমলা দেখল ঘরে সত্যিই কিছু সোনা আছে। তারা তা দিয়ে ছোট একটা দোকান দিল, বাকিটা গরিবদের সাহায্য করল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। নেক্সট পার্ট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।